नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब कचु आलू दिए माछेर झोलेर रेसिपि, तबे एकटू अन्य रकम भावे। তোমরা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি রেসিপিটার জন্য রুই মাছের ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারো। মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিলাম পাতিলেবুর রস। এরপর মাছটা খুব ভালোভাবে এই মশলা দিয়ে মেখে নিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার জন্য কিন্তু মাছটা খেতে বেশ ভালো লাগে, সুন্দর একটা গন্ধ চলে আসে। মাছের আষ্টে গন্ধটা কিন্তু একদমই থাকে না। তোমরা এইভাবে মাছের মধ্যে মশলা মেখে যে কোনো রেসিপিই কিন্তু বানাতে পারো, বা এমনি সাধারণত যেভাবে আমরা লবণ হলুদ দিয়ে মাছ ভাজা বানাই তার থেকে যদি এইভাবে একটু লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে মাছ ভাজাও বানাও সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এদিকে একটা বাটিতে নিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি প্রায় 8-10 কোয়ার মতো রসুন আর 1 ইঞ্চ পরিমাণ আদা, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলার পেস্টটা দেখো খুব বেশি কিন্তু হয়নি, আর ঠিক এইভাবেই মিহি করে বেটে নিতে হবে। এরপর কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম করে নেব, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে কোনোভাবেই আটকে না যায়। তেলটা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু বড় রয়েছে, এই জন্য কিন্তু 4টে মাছই আমি একসাথে দিয়ে দিয়েছি। তোমাদের যদি কড়াইটা ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অল্প অল্প করে মাছ দিয়েও ভেজে নিতে পারো। আর এই রেসিপিটার জন্য মাছটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ভেজে নিচ্ছি, যাতে একদম ভেতর অবধি মাছটা সুন্দর লালচে রং ধরিয়ে একটু শক্ত করে ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটার মধ্যে নরম হয়ে যাওয়া মাছ কিন্তু বেশি ভালো লাগবে না। বেশ একদম লাল লাল করে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে গোটা জিরে ফোড়নটা বেশি ভালো লাগবে। তোমাদের যদি 5 ফোড়ন ভালো লাগে বা কালো জিরে ভালো লাগে তোমরা চাইলে সেটাও দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু আর আলু। পেঁয়াজ কিন্তু কোনোভাবেই বেশি ভাজা যাবে না, শুধুমাত্র তেলের মধ্যে একবার নাড়াচাড়া করেই কচু আলুটা দিয়ে দিতে হবে, কারণ কচু আর আলু ভাজতে ভাজতেই পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কচুগুলো একটু বড় করে কেটেছি যাতে কচুগুলো গলে না যায়। এই কচুগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর কচুটা যদি এইভাবে একটু ফোড়নের সাথে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলটার মধ্যে হরহরে ভাবটা একদমই আসে না, সুন্দর একদম একটা পাতলা ঝোল হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। কচু আর আলুটা প্রথমেই আগে প্রায় মিনিট 2 সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে লবণের ব্যবহার করেছি। প্রথমেই কিন্তু লবণ দেব না, তাহলেও কচু আর আলু থেকে অল্প অল্প করে জল ছাড়বে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা হরহরে ভাব হয়ে যেতে পারে। পেঁয়াজগুলো দেখো একদম সুন্দর ঠিক বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। কচু আর আলুর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে।
এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে নিয়েছি। এরপর এরই সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এরপর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিও। তবে এই রেসিপিটার মধ্যে আমি আর ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করছি না। এটুকুতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এই পাতিলেবুর রসের গন্ধটা বেশ ভালো যায় রেসিপিটার সাথে। গ্যাসের ফ্লেম লোতে করে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে দেখো অল্প অল্প করে তেল ছেড়ে এসেছে। মশলার মধ্যে আর কোনো রকম কাঁচা গন্ধ নেই। আর এখানে দেখো কচু বা আলুগুলো বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তোমাদের আমি একটা চেপে দেখিয়ে দিই। কচুগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা রয়েছে ভেজে নেওয়ার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের জল। এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নিচ্ছি। ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, বেশ অন্য রকম লাগে। এমনিতে আমরা কচু রান্না করলেই যেমন একটা হরহরে ভাব চলে আসে, এই রেসিপিটার মধ্যে সেটা আসবে না, আর দুর্দান্ত হয় খেতে। যখন ঝোলটা ফুটে উঠেছে, কচু আর আলুটা তো সেদ্ধই হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। রেসিপিটার মধ্যে পাতিলেবু বা টমেটোর ব্যবহার রয়েছে, এই জন্য কিন্তু চিনিটা একটু দিতে হবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু রান্নাটা করে নেব, কারণ মাছটা একটু শক্ত করে ভাজা রয়েছে। মাছটা যাতে একটু নরম হয়ে যায় বা মাছের মধ্যে যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। রেসিপিটা দেখো বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ রান্নাটা করব না। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস কিন্তু অনেকেই পছন্দ করে না, তবে যারা পছন্দ করো তারা দিও, আর যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। তবে খুব বেশি টক হয় না, খুবই সামান্য একটু টক হয়। তবে যারা একটু পাতিলেবুর রসটা বেশি পছন্দ করো তারা একটু বেশি করেও দিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, দুর্দান্ত একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা ঝোলটা দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু হরহরে ভাবটা নেই, আর প্রত্যেক কটা কচু বা আলু কিন্তু গোটা রয়েছে। বন্ধুরা, এই কচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তবে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।